ঠিক আছে আমি ধরছি, তোমরা থাকো না, আমি পরে বলছি, তোমরা আগে যাও। সবাই দেখতে পাচ্ছ সবার মুখে খুব হাসি আজকে, কারণ মাননীয়ার কাছে আমাদের ডেপুটেশন না দিতে পারলেও তার থেকে অনেক কিছু হয়েছে। আর সবাই সেই সকাল 7টায় এসছে, মানে আমি 7টায় এসছি, আর বাকিগুলো একটু লেট করে আসলেও একটু আমাদের 3 জন মানে কি বলবো, মানে অগ্নিকন্যা, এই 3 জন অগ্নিকন্যা, আমাদের এই 3 জন অগ্নিকন্যার জন্য আজকে সবকিছু সম্ভব হয়েছে। আমরা মানে পেরেছি, আমরা যে মানে আমাদের উদ্দেশ্যটা ছিল সেটা আমরা সার্থক করতে পেরেছি। আমরা এমনভাবে পৌঁছেছি ওই অতটা সিকিউরিটির সামনে, একবারে দিদির সামনাসামনি পৌঁছাতে গেছি, সত্যি আমরা পেরেছি। আমাদের অনেক সামনে অনেক ভয় ছিল, ভেবেছিলাম পারবো কি পারবো না, কিন্তু আমাদের মাথায় একটা ঘুরছিল আমাদের 22 স্টেট, আমরা যে এতদিন ধরে বঞ্চিত আছি, আমরা কোনোভাবেই আমাদের দিদির কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ করতেই হবে, আমরা সেটা পেরেছি। স্যালুট। আয়েশাদি কিছু বলো। বলুন আয়েশা ম্যাডাম বলুন। বর্তমানে যা পরিস্থিতি ছিল সকালবেলা, আমাদেরকে প্রথমেই তো ঢুকতে দেওয়া যাচ্ছিল না, এবং আমরা একটা স্বয়ম্বর গোষ্ঠীর দলে ঢুকে যাই। সেক্ষেত্রে তারপরে আমরা হয়তো ভুলবশত সেটা ঢুকে যাই, কারণ আমাদের একটাই ইন্টেনশন ছিল যা হোক করে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে। তো আমরা যাই, এবং যখন মাননীয় আসেন এবং তখন সবাই উঠে গেছে, আমরা উঠে তখন সামনে চলে গেছি, যে যার জায়গায় বসেছিল সে সেই জায়গায় ছিল না। তো মাননীয় যখন বক্তৃতা রাখলেন, তারপরে আমাদের মনে হলো, আমাদের হাতে প্ল্যাকার্ড কিন্তু ছিল, তখন আমাদের মনে হলো যে এবার অন্তত একবার উঠে দাঁড়ানো দরকার। এবং হাতটা যখন আমরা প্ল্যাকার্ডে তুললাম, তখন 2-4টে সাংবাদিক আমাদের দিকে ক্যামেরা ঘোরালেন। যখনই দেখলাম ক্যামেরা ঘোরাচ্ছেন, তখনই আমরা উঠে দাঁড়িয়ে গেলাম, এবং সব সাংবাদিক আমাদেরকে ফুটেজ নিতে শুরু করলেন। এবং আমাদেরকে পুলিশের প্রথমে ওনারা বললেন যে তোমাদের দাবি দেওয়া কি, আমাদের কাছ থেকে প্ল্যাকার্ডগুলো নিয়ে নিলেন এবং বললেন আমরা মাননীয়ার কাছে পাঠিয়ে দেবো যেগুলো দেওয়া। ঠিক আছে, পুলিশের হাতে আমরা ডেপুটেশন দিলাম। তারপরে যখন শেষ হয়ে গেল সভা, ম্যাডাম চলে গেলেন, আমাদের লক্ষ্য ছিল মাননীয়ার সঙ্গে দেখা করা, কিন্তু আমরা দেখা করতে পারিনি। কিন্তু দেখা করতে পারিনি বলে যেটা আমাদের আফসোস, সেই আফসোসটা আর থাকলো না। কারণ হচ্ছে যখন উনি চলে গেলেন, তারপরে যেই মিডিয়ার লোকজন ওনারা আমাদেরকে চিনে নিয়েছিলেন, ওনারা তখন বললেন যে তোমরা কি কারণে এসেছো, কি জন্য, সব কিছুটা বলতে শুরু করলেন। এবং আমরা সবই বললাম, ওনাকে বললাম। বলার পরে আমাদের যে পুলিশ অফিসাররা ছিলেন, ওনারা দেখা করানোর চেষ্টা চলছিল, তখন সমস্ত মিডিয়া আমাদেরকে ঘিরে ধরে যে কি কেন এসেছো, কি কারণে এসেছো, কি জন্য এসেছো, সমস্ত কিছু বলতে শুরু করে। তো আমরাও যতটুকু আমাদের পারা যায়, আমরা এই শেষ মুহূর্তে আমরা দেখলাম মাননীয়ার সঙ্গে কথা বলা যায়নি, তাহলে মিডিয়া বাইকটা আমরা দিয়েই বাড়ি যাব। তো সেক্ষেত্রে আমরা সবাই মিডিয়া বাইক দিলাম, এবং সবাই সবার মতো করে বললাম, আমাদের বেদনাটা তুলে ধরলাম। এবং আপনারা দেখবেন যে প্রত্যেকটা মিডিয়া চ্যানেলে আমাদেরকে কভার করেছে। তো সেক্ষেত্রে তারপরে আমাদের যে সিচুয়েশন, আমাদের একটু ভয়ের সিচুয়েশন আসে, আমাদেরকে রেখে দেওয়া হয় যে আপনারা কেন এসেছেন, কি কারণে এসেছেন, আসুন আমাদের সঙ্গে কথা বলুন। আমার তো মানে ঠিকুজি গোষ্ঠী সব জানা হয়ে গেছে, ওনাদের কোন পাড়াতে বাড়ি সেটাও জানা হয়ে গেছে। এতটাই ওনারা করছিলেন, যেহেতু আমরা অন্য দলের সঙ্গে ঢুকে গিয়েছিলাম এবং সামনে চলে গেছিলাম। তো তারপরে কি হয় যে ওনারা আমাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে জেরা করতে শুরু করলেন। এসপি সাহেব এলেন, ডিআইজি সাহেব এলেন, সবাই মানে A to Z সবাই এলেন। তো ওনারা এমনকি আমাকে নিয়ে গিয়ে আমি কোন ধার দিয়ে ঢুকেছি, কোনখানে বসেছি, কোনখানটায় দাঁড়িয়েছি, কোনখানে প্ল্যাকার্ড ধরেছি, সেখানটা পর্যন্ত উনি দেখলেন এবং ভিডিও করলেন, আমার কথাগুলোর পর্যন্ত ভিডিও করলেন। তো সেক্ষেত্রে আমরা ভয় পাইনি, এবং আমাদের সঙ্গে দাদারা ছিলেন, 3 জন দাদা গিয়েছিলেন, তো ওনারাও সবাই ছিলেন, আমাদের ভয়ের কোনো জায়গায় ছিল না। যখন ডিআইজি সাহেব এলেন, উনি সত্যি খুবই ভালো মানুষ এবং বুদ্ধিমান। তিনি এসেই বললেন যে এদেরকে কিছু খেতে দাও, কারণ আমরা সকাল থেকে কিছু খাইনি। তো উনি খেতে দিলেন, খাওয়ারের ব্যবস্থা করলেন, এবং তার সাথে উনি আমাদেরকে আশ্বাস দিলেন যে কোনো ভয় নেই, আপনারা কি কারণে এসেছেন সব কিছুটা আমাদেরকে খুলে বলুন, সত্যিকারের সমস্ত কিছু বলুন। তারপরে আমরা সমস্ত কিছু বলি, এবং বলার পরে বর্তমানে ওনারা বলেন যে আপনারা একটু ভুল করেছেন। তা আমরা বলি হ্যাঁ স্যার, আমাদের তো প্রথমবার, আমরা বহুবার কলকাতায় গিয়ে মাননীয়ার সঙ্গে কথা বলতে পারিনি, দেখা করতে পারিনি। যেহেতু উনি আমাদের ঘরের কাছে আসছেন, পূর্ব বর্ধমানে আসছেন, তাই আমরা চলে এসেছি
সামলাতে পারিনি। ঠিক আছে ম্যাডাম। তারপরেই আমাদেরকে ছাড়া হয় এবং ম্যাডাম আপনি কিছু বলবেন? আমি একটা কথাই বলবো যে যারা পূর্ব বর্ধমানের মধ্যে 22 স্টেট পাস প্রার্থী আছেন তারা অবশ্যই কিছুদিন একদম, আসতে পারতেন। একদম একদম আপনারা বাড়িতে বসে দেখুন। আপনারা এলেন না, যাই হোক এলেন না, আমরা কাজটা করার চেষ্টা করলাম। তো যতটা পেরেছি আমাদের সাধ্যমতো করার চেষ্টা করেছি এবং কতটা সফলতা পাবো সেটা আমরা জানি না, কিন্তু আমরা আমাদের শেষ পর্যন্ত আর কি চেষ্টা করেছি। আমাদের সবাইকে রেডি থাকতে হবে। একদম। আর এরপরে আমাদের মাননীয়া যে যে জেলাতে যাবেন, যে যে সভা করতে যাবেন, ঠিক এইরকমই কর্মসূচি নিয়ে আমাদেরকে, আমাদের পরিকল্পনা নিয়ে আমাদেরকে কিন্তু সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে। একদম কারণ একদম শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে হবে একদম আমাদের। একদম। আচ্ছা অনুকূলদা কিছু বলো। নমস্কার। আর কি বলবো, আয়েশা তো সব কিছু বলেই দিয়েছে। একটা কথা মনে রাখবে যে দল বেঁধে গেলে শুধু হয় না, পরিকল্পনা থাকা চাই। আর পরিকল্পনাটাকে বাস্তবায়িত করতে হলে সবাইকে আসেনি কত। বলো বলো। আমাদের পরিকল্পনা ছিল দুটো, হয় আমরা রাস্তার দিক থেকে ডেপুটেশন দেব, আর না হলে ভিতর থেকে ডেপুটেশন দেব মাননীয়াকে। কিন্তু সেখানে আমরা কি মেয়েদেরই পাঠিয়েছি, শিক্ষিকাদের কেন পাঠিয়েছি? যাতে তারা সামনে যেতে পারে। কিন্তু সেই পরিকল্পনাটাই কাজে লেগেছে এবং আমরা আমাদের যে দাবি, সেই দাবিগুলো হয়তো ম্যাডামের কাছে মানে তাৎক্ষণিকভাবে আজকে পাঠাতে পারিনি, কিন্তু আশা করি আমাদের যে ডিএসপি স্যার ছিলেন, আমরা পরে আবার আমার কথা হলো সাংবাদিকদের সাথে কথা হয়েছে, আমাদের ক্যামেরা বাইট হয়েছে। আমাদের যে ডিএসপি স্যার ছিলেন দেবাশিস চক্রবর্তী মহাশয়, তিনি আমাদের দাবিগুলো তুলে নিয়েছেন এবং বললেন তোমাদের দাবি আমরা উপরে পৌঁছে দেব। এই নিয়েই আমাদের কিছু অনেকক্ষণ এই ডিএসপিদের সাথে কথা চলছিল, এই জন্য আর কি আমরা লাইভ করতে পারিনি। আর যেটুকুই হয়েছে সবাইকে স্যালুট। আর একদম 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 আগামীতে যে আন্দোলনগুলো করব, আশা করি যারা লড়তে পারবে, যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবে, পিছিয়ে আসবে না, তারা চলো আমাদের নোটিফিকেশন 50,000 ভ্যাকেন্সি নিয়ে অবশ্যই আসবে। ঠিক আছে, বলো তুমি কিছু বলো। হ্যাঁ, আমি অনিমেষ সরকার। আমার আর নতুন করে বলার কিছু নেই। আমরা মানে আজকে পূর্ব বর্ধমানে, এই বর্ধমান জেলায় কোনো সাংবাদিক চ্যানেল, একদম এএনআই থেকে শুরু করে, ন্যাশনাল টিভি থেকে শুরু করে, আজ তাক বাংলা থেকে শুরু করে, এবিপি আনন্দ থেকে শুরু করে, আর বাংলা থেকে শুরু করে, কলকাতা টিভি থেকে শুরু করে, যত রকম বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিকরা, সমস্ত সাংবাদিকরা আজকে এসেছিলেন এবং ওনারা আমাদের এই বিকল্প কর্মসূচিটাকে মানে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এবং খুব সুন্দরভাবে শেয়ার করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনাদের কাছে আমি জোরাত করে রিকোয়েস্ট করছি যে আপনারা যেন প্রত্যেকে আর বাড়িতে বসে থাকবেন না। আমাদের পুজোর আগে ইন্টারভিউ নোটিফিকেশনটা অবশ্যই চাই, এটা আপনারা দেখছেন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। তো পরবর্তী আন্দোলনে যে ডাক দেওয়া হচ্ছে, যদি এই মানে আমাদের আজকের এই কর্মসূচি যদি ফলপ্রসূ হয়, অবশ্যই ফলপ্রসূ হবে। 19 তারিখের আন্দোলন ফলপ্রসূ হয়েছে, আজকের আন্দোলন অবশ্যই ফলপ্রসূ হবে। মানে এমনকি সরাসরি এমন হয়েছে, মুখ্যমন্ত্রী মানে রেগে গিয়েছেন, উনি রেগে গিয়েছেন এবং সাংবাদিকদেরকে বলছেন যে আপনারা প্লিজ আমাকে মিটিংটা করতে দিন, আপনাদের জন্য আমি মিটিংটা করতে পারছি না, আপনারা প্লিজ এরকম করবেন না। মানে আমাদের উপর বিরক্ত হয়ে মিটিং থেকে বেরিয়ে গেছে, আমাদের উপর তিনি মানে রেগে গিয়েছেন। তো আমরা এটাই চেয়েছিলাম। তো আপনারাকে প্লিজ বলছি, পরবর্তী যদি আন্দোলনের ডাক দেওয়া হয়, আপনারা আর প্লিজ বসে থাকবেন না, কারণ এই সুযোগ হাতছাড়া করবেন না। এই মুহূর্তে একদম গরম সবকিছু চলছে, সব জায়গায় চলছে, সমস্ত মানে ভাইরাল হয়ে আছে, নিউজটা খুব ভাইরাল হচ্ছে। আপনারাকে প্লিজ জোরাত করে রিকোয়েস্ট করছি, কেউ আর বাড়িতে বসে থাকবেন না। তো আমার এইটুকুনি বক্তব্য ছিল। আমরা এবার বাড়ি ফিরবো, আমাদের বাড়িতে সবাই টেনশন করছে, প্রত্যেকের বাড়িতে। তো আমরা খুবই আজকে মানে চরম বাস্তবতার, মানে চরমতম বাস্তবতার সাক্ষী হলাম আজকে। আমার মধ্যে যে এতটা ভয় পেয়ে গেছে মানে আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম এবং আমার মধ্যে যে এতটা সাহস রয়েছে আমি জানতাম না। সাহসটা তো বের করতে হবে ভিতর থেকে। আমি ডিআইজি স্যারের সঙ্গে কথা বলতে পারবো বা আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলতে পারবো। এই এসছে, সবাই এসছে। এই যে আমাদের ম্যাডাম, আমাদের সহযোদ্ধা, এনার হাজবেন্ড এসছে। যখন শুনেছে আমাদের অ্যারেস্ট করে, মানে অ্যারেস্ট না, মানে যখন থানায় আমাদের ডিএসপি স্যার ডেকেছেন, তারপরে উনি এসছেন। মানে আমাদের এক সহযোদ্ধার মানে হাজবেন্ড, ইনি এগিয়ে এসছেন। এভাবে সবাইকে আসতে হবে। ঠিক আছে।